নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি চিকেন পিজার রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। একদম দোকানের মতো নরম তুলতুলে পিজা বা ঘরেতেই কী করে বানিয়ে ফেলা যায় সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণের। তো কাপ পরিমাণ মেপে এই ময়দাটাকে নিতে হবে, তবে অবশ্যই ময়দাটা নেওয়ার আগে চেলে নিতে হবে। তার ভেতরে দিয়ে দিলাম একটু নুন। এবারে আমি পিজাটা বানানোর জন্য আগে থেকেই আমি এখানে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম। ইস্টটা ভেজানোর জন্য হাফ কাপ উষ্ণ জল নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ ইস্ট দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে আমি 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা একটু ফেনা ফেনা মতন হয়ে গেছে 10 মিনিট পর। সেই আমি মিশ্রণটি এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিতে হবে। তো হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে এই ডোটাকে মাখাতে হবে। মাখাতে মাখাতে এটা এরকম স্ট্রাকচার হয়ে গেছে। এখন আমি হাতে ভালো করে তেল নিয়ে এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নেব। তো এই ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য মাঝে মধ্যে একটু হাতে তেল নিয়ে তবে মাখালে পরে এটা কিন্তু পিজার ডোটা অনেক সফট হবে, আর সেটা থেকে পিজা বানালে খেতে কিন্তু অনেকটাই নরম হবে আর অনেকটা ফুলেও যাবে। তো এখন দেখতেই পাচ্ছ আমি আরেকটু পরিমাণে হাতে তেল নিয়ে নিলাম, তারপর এটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে নরম করে কিন্তু পিজার ডোটা বানাতে হবে, খুব শক্ত হলে হবে না, আবার যে খুবই নরম হয়ে গেলেও কিন্তু চলবে না। আস্তে আস্তে আমি এখানে পিজার ডোটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা মাখাতে আমার মোটামুটি সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেলে প্রথমে আমি এই ডোটাকে একটু ভালো করে সেট করে নেব। 2 হাত দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে সেট করে নিচ্ছি আর এরকম গোল মতন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা এরকম হয়েছে। তো এরকম নরম করে কিন্তু ডোটাকে মাখাতে হবে। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে পাত্রটার গোটা গায়েতে ভেতর দিকে মাখিয়ে নিতে হবে। তাহলে পরে যখন পিজার এই ডোটা ফুলে যাবে তাহলে পরে সেটা ছেড়ে বের করে নিতে সুবিধা হবে। এখন আমি ডোটাকে এর ভেতরে দিয়ে তার উপরেও কিন্তু হাতে করে একটু তেল নিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ঘরেতেই বেশ কিছু চিকেন ছিল বোনলেস, সেই চিকেনের মধ্যে 300 গ্রাম মতন চিকেনের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জারেতে সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো আমি এখন মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে চিকেনের পেস্টগুলো বানিয়ে নিলাম। অবশ্যই এখানে পেস্ট পিস ছিল এগুলো বোনলেস, সেই পিস দিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা বড় পাত্রে চিকেনগুলোকে ঢেলে নেব। আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার চিকেনের পেস্টটাকে ঢেলে নিলাম। আর এর আগেই আমি কিছু পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, তবে চিকেনের যে কোয়ান্টিটিটা আছে তার উপর ডিপেন্ড করে পেঁয়াজের টুকরোগুলো করতে হবে। সেই জন্য আমি বড় সাইজে 2টো পেঁয়াজকে খুব মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই চিকেনের মধ্যে। আর দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কার টুকরো। আর দিচ্ছি রসুনের টুকরো। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে রসুনের টুকরো করেছি, 8 থেকে 10টা কোয়া। আর 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের। বাটারটা দিলে এই পিজার যে পকোড়াটা বানাবো এই পকোড়াটা কিন্তু খুব নরম হবে। আর স্বাদ মতো নুন দিয়ে এবার আমি হাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত জিনিসগুলো খুব ভালো করে মিশে যায়। তো এখানে পেঁয়াজের কোয়ান্টিটিটা ওই জন্য একটু বেশি দিয়েছি, আর স্ট্রাকচারটা এই রকম হয়েছে। এইভাবে স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। এরপরে আমি সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি গ্যাস অন করে দিচ্ছি। গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম বেশ পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এখানে আমি সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর যে চিকেনের কোয়ান্টিটিটা বানিয়ে রেখেছি সেটাকে আমি হাত দিয়ে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে গোল গোল বলও করে নিতে পারো। আমি একটু চেপে চেপে এইভাবে পকোড়ার মতন বানিয়ে নিলাম। এগুলোকে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে এই চিকেনের পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি টু লো করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে বন্ধুরা, ওপরটা যাতে লাল না হয়ে যায় সেটা দিক দেখে আস্তে আস্তে এই চিকেন পকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেতরটাও যাতে কাঁচা না থাকে সেই জন্য গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে চিকেনের এই পকোড়াগুলোকে ভেজে নিলাম। এখন আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেন পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে সেটাও তোমরা দেখতে পাবে। খুব নরম হয়েছে পকোড়াগুলো। এইভাবে তেলটাকে ঝরিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এই প্রসেসে সমস্ত পকোড়াগুলো আমি বানিয়ে নেব। এই দেখো কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ।
ভীষণ গরম আছে, তবুও দেখিয়ে দিচ্ছি খুব নরম হয়েছে। এই চিকেন পকোড়াগুলো বানানোর পর এবার আমি কিছু সবজি কেটে নেব। সেগুলোর মধ্যে রয়েছে কাঁচা পেঁয়াজ। আমি এখানে বেশ মাঝারি সাইজের কয়েকটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। প্রথমে কাঁচা পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, তাহলে পেঁয়াজের যে ঝালটা সেটাও চলে যাবে, কাটতেও সুবিধা হবে। তো এখানে আমি পেঁয়াজের পেছন দিকটা সামনের দিকটা টোটালটা কেটে দিলাম, তারপরে এইভাবে হাফ করে নিলাম। হাফ করে নেওয়ার পর এবার আমি এই হাফেরও হাফ করে নেব। তার মানে এই পেঁয়াজগুলোকে এরকম মাঝারি সাইজে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে লেয়ারগুলো রয়েছে প্রত্যেকটা লেয়ার এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে পেঁয়াজের সমস্ত লেয়ারগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। তো সমস্ত পেঁয়াজগুলো এইভাবে কেটে এইভাবে লেয়ারগুলোকে ছাড়িয়ে আমি রেখে দিচ্ছি এক সাইডে, প্লেটে তুলে রাখলাম। এবার আমি পরবর্তী সবজিটাও নিয়ে নেব। তো পেঁয়াজের টুকরোগুলো মোটামুটি বেশ কিছুটা কোয়ান্টিটি করে নিতে হবে। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি মাঝারি সাইজের। ক্যাপসিকামটাকেও কিন্তু বেশ বড় বড় চার চৌকো করে কেটে নেব। তার জন্য আমি সাইড থেকে ক্যাপসিকামটা কেটে নিলাম, আর মাঝের যে বোটার এখানকার অংশটা এটা ফেলে দিতে হবে। তার জন্য এগুলোকে ফেলে দিলাম, আর বীজ টিজগুলো যাতে না থাকে সেই জন্য ভালো করে ঝেড়ে এটাকে কেটে নিতে হবে। সাদা অংশগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়ালে কিন্তু খুব সহজে ছেড়েও যায়। তো আমি এইভাবে সমস্ত ছেড়ে নেওয়ার পর এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তবে অবশ্যই এখানে চার চৌকো করে কেটে নিতে হবে। যেমন পেঁয়াজের সাইজটা করেছি সেই মাপ অনুযায়ী কিন্তু ক্যাপসিকামের টুকরোগুলো কেটে নিতে হবে। তো ক্যাপসিকামগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে আমি একটা প্লেটে ক্যাপসিকামের টুকরোগুলোকে তুলে রাখলাম। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। যে ডোটা বানিয়ে রেখেছিলাম পিৎজার ডোটা, এবার সেটা দেখো কতটা ফুলে ফেপে বেড়ে গেছে। দেখি তোমরা বুঝতে পারছো আর কতটা সফট হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো একটা আঙুল ঢোকালাম, এবার দেখতে পাচ্ছ কত জালি জালি আকার হয়েছে। তার মানে এইরকমভাবে পিৎজা ডো বানালে পরে সেই পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও যাবে। হাতে অল্প একটু তেল নিয়ে নিলাম, তারপরে এই পিৎজা ডোটাকে কিন্তু আবারও আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব নরম মনে হচ্ছে, তো এইভাবেই নরম করে কিন্তু পিৎজা ডোটা বানিয়ে নিতে হবে। একটু ভালো করে মাখিয়েও নিয়েছি। এবারে সাইজ মতন আমি কেটে নেব। তার জন্য আমি একটা প্লেটের ওপরে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম। এই পেপারের ওপরও একটু আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করে দেওয়ার পর যে ডোটা বানিয়েছি সেই ডোটা থেকে অল্প কিছুটা পরিমাণের কেটে নিলাম। তারপরে এই ডোটা এই প্লেটের ওপরে নিয়ে এবার আস্তে আস্তে চেপে 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 এই ডোটাকে একটা গোল সাইজ মতন করে নেব। হাতে তেল নেওয়ার পর এইভাবে চেপে 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 আমি পিৎজার ডোটা এইভাবে বানাচ্ছি। তবে খুব পাতলা করে বানিয়ে নিয়েছি। আর তারপর কাঁটা চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে ফুটো ফুটো করে দিতে হবে। তাহলে পিৎজার উপরে যেসব ডেকোরেশন করব সেগুলো পিৎজার মধ্যে ঢুকে যাবে, খেতে টেস্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। এটা আমি বাড়িতেই বানিয়েছি পিৎজা সসটা। তোমরা যদি এই পিৎজা সসটা বানানোর রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট টাইম এই পিৎজা সসের ভিডিও তোমাদের সামনে শেয়ার করে দেবো। এখন আমি গ্রেট করে রাখা মোজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছি, বেশ সুন্দর করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আর যে চিকেন পকোড়াগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে টুকরো করে নিয়েছি প্রথমে, তারপর সমান করে এইভাবে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে যেসব ভেজিটেবলসগুলো আমি কেটে নিয়েছি, প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু একটা একটা করে ক্যাপসিকামগুলোকে এইভাবে সুন্দর করে চারিদিকে দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো সমস্তগুলো বেশ সুন্দর করে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে এইভাবে বেশ ডেকোরেশন করে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম তারপরে পকোড়া এই সমস্তগুলো দিয়ে দিলাম। এরপরে ফিনিশিং ক্রিমি টেক্সচার আনার জন্য আমি ওপর থেকে গ্রেট করে মোজারেলা চিজকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের। এরপর ডিমের হলুদ অংশটা ব্রাশে করে চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। ওটিজিটাকে আগে থেকে আমি একটু হিট করে রেখেছি, তারপরে আমি ওটিজির ভেতরে দিয়ে দিলাম এই পিৎজাটা দেওয়ার পর ওটিজিটাকে বন্ধ করে দেব। এবারে আমি টেম্পারেচারটা সিলেক্ট করে দেব। ওটিজির টেম্পারেচার এখানে আমি 210 করে দিলাম, আর 20 মিনিটের জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। 20 মিনিটের মধ্যে পিৎজাটা খুব সুন্দর বেক হয়ে যাবে এবং চিজগুলো খুব ভালো মতন গলেও যাবে। পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওটিজি থেকে বের করে নিচ্ছি। বন্ধুরা, আর দোকানে যাওয়ার দরকার নেই, এইভাবে তোমরা বানিয়ে ফেলো বাড়িতেই একদম দোকানের মতন টেস্টেড পিৎজা। পিৎজাটা তৈরি করার পর এর উপরে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে নেবে, তারপরে কেটে নিয়ে একে একে
পরিবেশন করে খেয়ে নাও, দেখবে দারুণ মজাদার লাগবে। এই পিৎজাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যদি ভালো লাগে তোমাদের আজকে আমার এই ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকেও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা, বাই বাই।